ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা স্পেশালি বানানো হচ্ছে আমার বরের জন্য, কারণ ও আবদার করেছিল যে এই রেসিপিটা তোমাকে একদিন বানিয়ে খাওয়াতেই হবে। তো আমি ভাবলাম যে কেন না আপনাদের সাথে এটা শেয়ার করা যাক যে আমি কিভাবে খুব সহজে এই রেসিপিটা আমি বানাই বাড়িতে। তো চলুন, সব কিছু উপকরণ কিন্তু আমার বাড়িতেই এগুলো তৈরি করা, তো সব কিছু উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শ্যুট করা যাক যে আমি আজকে আপনাদেরকে কি দেখাবো। এতক্ষণে হয়তো দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ভাজা মিষ্টি বানাবো। ভাজা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন এই যে স্টার্ট করে দিই। এখানে আমি প্রথমে একটা বড় জায়গা নিয়েছি। বড় এই পাত্রের মধ্যে আমি এখন রসটা বানিয়ে নেব, মানে শিরাটা বানিয়ে নেব। তো এখানে প্রথমে বড় একটা বাটিতে আমি 1 বাটি মতো চিনি দিয়েছি এবং 1 বাটির একটু কম আমি এখানে জল দিচ্ছি। আর ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রেখেছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় এখানে। এরপর এখানে আমি দিয়ে দেবো, এই বাড়িতে আমার কেসার রাখা ছিল তো ভাবলাম একটু কেসারও দিয়ে দিই। এটা অপশনাল, নাও দিতে পারেন না থাকলে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা এলাচ। তো এলাচের যে দানাগুলো, একটা এলাচের দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে এর গন্ধটা খুব ভালো বেরোয়। তো এই যে এখানে আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম। এখন আমি ছানাটা মেখে নেব। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো ছানা নিয়েছি, আর এই ছানাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু ছানাটা আমার আগে থেকে বানানো ছিল, একদিন আগে থেকে বানানো ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি এবার খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর কিন্তু এর ডবল নিতে হবে, তবেই কিন্তু মিষ্টিটা খুবই খেতে ভালো হবে। তো এখানে খোয়া ক্ষীর নিয়েছি আমি 400 মতো। এটাও বাড়িতে বানানো এবং এটাকেও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ এটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর জমে গেছিল, যার জন্য আমাকে এটা পেস্ট করে নিতে হয়েছে যাতে মাখাতে আমার খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু মাখানো হয়ে যায়। এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচের মতো, বড় চামচে 3 চামচ ময়দা এবং 1 চিমটি মতো বেকিং পাউডার। আর এখানে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ মতো ঘি। তো এই সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। আর যখন আপনারাও মিষ্টি বানাবেন আমার মতোই এভাবে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারেন ছানাটা এবং খোয়া ক্ষীরটা। এতে কি হবে, আপনাকে হাত দিয়ে খুব একটা মাখাতে হবে না এবং খুব চটজলদি কিন্তু এটা বানানো হয়ে যায়। তো এই যে এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা একটা বড় থালার মধ্যে এই হাতের তালুটা দিয়ে দিয়ে এটাকে আর 1 থেকে 2 বার মতো মাখিয়ে নেব। এখানে একটা টিপস বলে দিই, এখানে যে খোয়া ক্ষীরটা দিয়েছি ডাবল ছানার থেকে, তার কারণ হলো এটাই যে মিষ্টিটা কিন্তু খুবই ভালো ভিতরে ভাপ ধরবে এবং খুবই নরম হবে খেতে। আমার মতো এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন যে আমি যেটা বলেছি এটা সত্যি কিনা, কারণ যতটা আপনি খোয়া ক্ষীর দিবেন মিষ্টি কিন্তু ততটাই খেতে ভালো হবে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি 1 থেকে 2 বারই এটা হাত দিয়ে মাখিয়েছি। খুব একটা এটা পরিশ্রম লাগে না, যেহেতু এটা মিক্সিতে আগে থেকে পেস্ট করা ছিল ছানা এবং খোয়া ক্ষীরটা। তো এখন আমি এটাকে গোল করে নিচ্ছি, মানে শেপ দিয়ে দিচ্ছি আমি ভাজা মিষ্টির। তো শেপ দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব। তো এদিকে আমার রসটাও তৈরি হয়ে গেছে, খুব পাতলা না এবং খুব ঘনও না, মিডিয়াম একটা রস তৈরি করেছি এখানে আমি। এদিকে তেলটা গরম হয়ে এসছে। তো তেলটা প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর এটাকে মিডিয়াম করে দিতে হবে, যাতে মিষ্টিগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু সমানভাবেই মিষ্টিটা ভাজা হবে, ভিতরটা কাঁচা থাকবে না। আর এই যে দেখুন একে একে আমি এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো কিন্তু সমানভাবেই গোল করে নিতে হবে যাতে ফেটে না যায় তেলে দেওয়ার পর। তো এই যে দেখুন সমানভাবে এগুলোকে গোল করার পর আমি ছেড়ে দিয়েছি। এখানে প্রথমে 4টে ভেজে নিচ্ছি আমি। আর দেখুন এই যে যখন আমি এই তেল দিয়ে এটাকে যখন আমি ভাজছি তখন দেখুন মিষ্টি একটাও কিন্তু আমার নিচে লাগেনি, সবগুলো মিষ্টি কিন্তু বেশ ফুলে উঠেছে। আর এই যে দেখুন অল্প ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি, মানে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি এটা রসের মধ্যে দিয়ে দেবো।
খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো কিন্তু প্রথমেই হাই ফ্লেমে ভাজবেন না, ফ্লেমটা হাই করে কিন্তু কমিয়ে নিতে হবে, নইলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো যাই হোক, এই যে দেখুন কথা বলতে বলতে এদিকে আমার মিষ্টিগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, বেশ লাল লাল করে এগুলো ভাজা হয়েছে। এখন এগুলোকে রসের মধ্যে দিয়ে দেবো, আর বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। আর একটা টিপস এখানে বলে দিই, যখন আপনি ছানাটা মাখবেন অবশ্যই কিন্তু ছানার ডবল এখানে খোয়া ক্ষীর দেবেন, তাহলে দেখবেন মিষ্টির যে ভিতরটা সেটা কিন্তু খুবই নরম এবং তুলতুলে আর ফাঁপালো হবে, আর খেতেও কিন্তু খুবই দারুণ হবে। তো অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন আমার মতো। তো এই যে দেখুন বাকিগুলো আমি ছেড়ে দিয়েছি, আর দেখুন কি দারুণ ফুলে উঠেছে না মিষ্টিগুলো, পুরো একদম পুরো মোটা হয়ে ফাঁপালো হয়ে কিন্তু এগুলো ফুলে উঠেছে। আর আমি ভিতরেরটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো একটা খেয়ে যে কেমন হয়েছে। তো দেখুন এই যে সমস্ত মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, প্রায় দেখুন একটা পুরো বোল কিন্তু মিষ্টিতে পুরো ভরে গেছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা হাফ করে দেখাবো যে ভিতরটা কেমন দেখতে হয়েছে। তো এই যে দেখুন একটা মিষ্টি এখানে আমি নিয়েছি, আর এটাকে আমি হাফ করে দিচ্ছি। তো এই যে দেখুন কাটতেই কিন্তু এটা মানে হাফ করতে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে ভিতরের টেক্সচারটা দেখুন পুরো ফাঁপালো, একদম পুরো এত দারুণ এটা ফাঁপ ধরেছে। আর খেতেও কিন্তু এটা দারুণ হয়েছে, মানে দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে। আর আমার বাড়ির কিন্তু সবাই খুবই খুশি হয়েছিল এটা খেয়ে, আর বলেছিল যে দোকানেও এরকমভাবে বানায় না। অবশ্যই বাড়িতে বানিয়েছি, ভালো তেলে ভালো জিনিস দিয়ে বানিয়েছি, দোকানে তো আর এসব দিয়ে বানায় না। তো যাই হোক, বাড়িতে আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন। তো চলুন আজকের ভিডিওটা